কালকে যেই হারে ভূমিকম্প বাংলাদেশে হইছে এর প্রেক্ষিতে অর্ধেক বিল্ডিং মানে ঢাকা শহরের কিন্তু বাঁকা হয়ে গেছে। মানে বাঁকা বলতে কি যে মাটি কিন্তু নিচে অনেকটাই শক্তি কমে গেছে। নেক্সট যদি এরকম ভূমিকম্প আর একবার হয়, যেসব মানে বিল্ডিংগুলো এরকম অবস্থায় আছে সেগুলোর বিল্ডিং অলরেডি 100% যাবে মাটির নিচে, ধসে যাবে। আর আমাদের যেরকম উন্নতি এই দেশ, মানে রানা প্লাজা সাভারের, এইটা উদ্ধার করতে মানে সর্বোচ্চ একটা বছর মনে হয় লাগছে। আর মানে মাটি মানে মানে একটা বিল্ডিং উদ্ধার করতে এরকম অবস্থা। আর যদি এরকম শত শত বিল্ডিং যদি বাংলাদেশে মানে একেবারে ভূমিকম্পে ধসে যায়, উদ্ধার করার মতো এই লাশ মাটি দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। অ্যাটলিস্ট ঢাকা শহরে পাওয়া যাবে না, অন্য জায়গায় গ্রামে হয়তো বা পাওয়া যাইতে পারে, কিন্তু ঢাকা শহরে এই লাশগুলো আমরা একেবারে মানে মাটির নিচেই চাপা পড়ে যাব। আমাদের উদ্ধার করা কোনোভাবেই সম্ভব না, কারণ সাভারেই পারে না, এই একটা বিল্ডিং পারে না। আর এখানে ভূমিকম্পে তো মনে হয় 100 বিল্ডিংও পড়ে যেতে পারে, যদি এর মাত্রা যদি আরও বেশি হয় সেক্ষেত্রে মানে আরও বিল্ডিং পড়ে যেতে পারে। তো আমাদের দেশের কি মানে অবস্থা, আমার কাছে মনে হয় কোথাও ট্রেন কিচ্ছু নাই। মানে দোতলা তিনতলায় ওঠার জন্যই যে মই থাকে সেইগুলো মনে হয় নাই। আর তো অন্য বিল্ডিং তো মানে কি বলবো, মানে এরকম অবস্থা। আর একজন তো মানে এক চুলও মাটি ছাড় দেয় নাই, এর পাশার সাথে আর এক পাশার বিল্ডিং একসাথে লাগাই দিছে, মানে এরকম একটা অবস্থা। তো এটা কারুরই কিছু হবে না, সব উপর আল্লাহ জানে যে কি হবে, আমরা বাঁচবো কিনা যদি আর একবার এরকম হয়। অলরেডি তো কোথাও কোথাও যমুনা ফিউচার পার্ক পর্যন্ত মানে ভিতরে ফাটল ধরছে, আর একটার সাথে আর একটা মিশে গেছে। তো মানে কিছু বলার নাই, আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন এইভাবে মৃত্যু যেন না হয়, সহি সালামতে মৃত্যু হয়, এই দোয়া করি। আর যদি কারোর সাথে অপরিচিত কখনো দেখা হয়েছে, কোনো কারণে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। কখন মানুষের এখন জীবনের কোনো নিশ্চয়তা নাই, আমার মনে হয় নিশ্চয়তা নাই। তো আল্লাহ হাফেজ সবাইকে।